এর আগে প্রতিশ্রুতি ছিল ৪৫ দিনের মধ্যে পে কমিশন, সেটা পে কমিশন বসানো নাকি পে রিভিশন কার্যকরী, যদিও স্বচ্ছভাবে সেটা বলা হয়নি, তাহলেও পে কমিশন বসেছে, কিন্তু তার যে কার্যকলাপ সেটা এখনও আমাদের কাছে স্পষ্ট হয়ে ওঠেনি। সুপ্রিম কোর্টের নির্দেশ না মেনে এইভাবে তারা কাজকর্ম করেছে। মাঝখানে আবার একটি আলোচনার ভিত্তিতে শোনা গেল যে ৫০% টাকা নাকি দেয়া হবে, তা ২৮ সালের মধ্যে টাকা মিটিয়ে দেওয়া হবে, যদিও এটা বিলম্বিত। কারণ বারবারই যেটা বলছি যে চতুর্দশ অর্থ কমিশন এবং পঞ্চদশ অর্থ কমিশন মারফত রাজ্য সরকারি কর্মচারীদের পুরো টাকা রাজ্য সরকার পেয়ে গেছে, তাহলে টাকার অভাবটা কোথায়? এবং আগেও আমি দাবি করেছি যে শ্বেতপত্র প্রকাশ করতে হবে। এখনও অর্থমন্ত্রীকে চিঠি দিয়ে ইউনিটি ফোরাম থেকে বলেছি যে আপনারা বলেছিলেন যে আগের সরকারের আমলে টাকা পয়সা শ্বেতপত্র প্রকাশ করবেন, কি খরচ হয়েছে না সেটা প্রকাশ করে জানান। কারণ রাজ্য সরকারের হাতে টাকা আছে বলেই মনে করি আমরা, টাকা নেই এটা কোনো যুক্তি। তো আলটিমেটলি আমরা দেখলাম যে রাজ্যের তৎকালীন মুখ্যমন্ত্রী, প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, তিনি কালো শাল গায়ে দিয়ে যখন এসআইআর নিয়ে করলেন, ওখানে সুপ্রিম কোর্টে প্রধান বিচারপতির ঘরে বক্তব্য রাখলে, তখন কিন্তু সেই দিনই ঘটনাচক্রে সেই দিন সন্ধ্যেবেলায় সুপ্রিম কোর্টের পক্ষ থেকে বলা হলো যে যে রায় 4 মাস ধরে আটকে ছিল সেই রায়টি প্রকাশিত হবে, টাকা অবিলম্বে মিটিয়ে দিতে হবে। এই কথাটাই যিনি নতুন বিচারপতি আসেন যদি বা বেঞ্চ যদি রিকনস্টিটিউট হয়, তাহলে সেখানে এই বক্তব্যগুলোই তুলে ধরা হবে। সপ্তম বেতন কমিশন নিয়ে একটি ভুয়ো খবর বেরিয়েছিল যে এআইসিপিআই অনুযায়ী ডিএ বা ফিটমেন্ট ফ্যাক্টর 2.51 ইত্যাদি আমরা দেখেছিলাম। রাজ্যের কর্মচারীরা সর্বোচ্চ হারে পেতেন, কেন্দ্রীয় সর্বোচ্চ হার 1974 সালে 15% ছিল, সেটাই এই রাজ্যের কর্মচারীরা পেতেন, সব স্তরের কর্মচারী, গ্রাম থেকে শহর। সেইটাকে বিগত মন্ত্রিসভা এসে, বিগত পে কমিশনে এসে 12% নামিয়ে দেয়। আমরা দাবি করেছি যে কেন্দ্রীয় সরকারের যে সর্বোচ্চ হার হবে সেটিকেই দিতে হবে এবং তার সাপেক্ষে অন্তত 15% পুরনো হার যেটা সেটা ফিরিয়ে দিতে হবে। আগামী 18 তারিখ একটি শুনানি রয়েছে ডিএ মামলা বিষয়টি নিয়ে কি দেখছেন? মানে ইন্দ্রু মালহোত্রা কমিটি গত রিসেন্ট যে লাস্ট যে শুনানি ছিল সেখানে বলা হয়েছে যে আপনারা যারা যে সমস্ত ইউনিয়নরা অ্যাপ্লাই করেছেন তাদেরকে সমস্ত রিপোর্টটা পড়ে দেখার সুযোগ দেওয়া হলো। সেইটা রিপোর্টে কি লেখা ছিল এবং সেটা পড়ে কি আপনারা বুঝলেন সেটা যদি একটু বলেন। ইন্দ্রু মালহোত্রা কমিটি যেটা বলেছে সেটা মোটামুটিভাবে সুপ্রিম কোর্টের যে রায় ছিল যে আইসিপিআই অনুযায়ী ডিএ দেওয়ার যে বিষয়টা 2009 থেকে বকেয়া, মোটামুটি ওনারা সেই লাইন ধরেই মোটামুটি কিছু কথাবার্তা বলেছে। এখন সেটাও মামলাকারী সংগঠনগুলোর পক্ষ থেকেও বারবার দাবি করা হয়েছে যে পূর্বতর মন্ত্রিসভা যেভাবে একটা মিথ্যে হিসেব তৈরি করেছিল যে তাতে 43% কিছু কর্মচারীকে দেয়া হয়েছিল এবং সেটা বলা হচ্ছিল কলকাতায় কেউ নাকি পায়নি, কলকাতা ব্যাংক থেকে, তা আমি নিজে ব্যাংক থেকে পেয়েছি। তো সুতরাং সেখানে একটা বৈষম্য করা হয়েছে আর কি। আর কী হিসেবে করা হয়েছে আবার সেটা নাকি WBCPI, ওয়েস্ট বেঙ্গলের কনজিউমার প্রাইস ইন্ডেক্স ইত্যাদি সুপ্রিম কোর্টের নির্দেশ না মেনে এইভাবে তারা কাজকর্ম করেছে। মাঝখানে আবার একটি আলোচনার ভিত্তিতে শোনা গেল যে ৫০% টাকা নাকি দেয়া হবে। এটাও ইন্দ্রু মালহোত্রা কমিটির তো কোনো সুপারিশ নয়, কি করে এই সুপারিশ সরকার করে দিল সেটাও আমার কাছে বোধগম্য নয়। যাই হোক, তারপরে অবশেষে সেই মিটিংটি হয়েছে এবং সেই মিটিংয়ে যে বক্তব্য তারা জানিয়েছেন তার ওপরে অবশ্যই সংগঠনগুলো তাদের যা বক্তব্য যে আইসিপিআই অনুযায়ী মহার্ঘ ভাতা 2008 থেকে 19 অবধি দিতে হবে, এইগুলো তারা পরিষ্কার করে কোর্টে জানাবেন আগামী 18 তারিখ। এবার সেখানে মহামান্য বিচারপতি যারা আছেন তারা নিশ্চয়ই বিষয়টা বিবেচনা করবেন। কি কি মনে হচ্ছে যে রিপোর্টটা তো নিশ্চয়ই আপনারা পড়েছেন বা দেখেছেন, তার তার সেই প্রত্যুত্তরে কি বুঝলেন যে কি হতে পারে, মানে আপনাদের পক্ষে কি রায় যেতে পারে বা কতটা তাড়াতাড়ি রায় যেতে পারে, ইন দ্য সেন্স কতটা তাড়াতাড়ি আপনারা পেতে পারেন? না, এটা মোটামুটি একটা ওখানে বলা হয়েছে যে 28 সালের মধ্যে নাকি এই বিষয়টাকে টাকাটা মিটিয়ে দেওয়া হবে আর কি। তা 28 সালের মধ্যে টাকা মিটিয়ে দেওয়া হবে, যদিও এটা বিলম্বিত। কারণ বারবারই যেটা বলছি যে
চতুর্দশ অর্থ কমিশন এবং পঞ্চদশ অর্থ কমিশন মারফত রাজ্য সরকারি কর্মচারীদের পুরো টাকা রাজ্য সরকার পেয়ে গেছে এবং গ্র্যান্টি নেটদের 60% টাকা পেয়ে গেছে। এবং গ্র্যান্টি নেটদের বিষয় কিন্তু ইন্দু মালহোত্রা কমিটি খুব পরিষ্কার করে কিছু বলেনি, রাজ্য সরকারও কিছু বলছে। তাহলে আমরা ইউনিটি ফোরামের পক্ষ থেকে অর্থমন্ত্রীকে চিঠি দিয়েছি, গতকালই সেই চিঠি আমরা দিয়ে এসেছি। গত পরশু দিন আমরা মঙ্গলবার সেই চিঠি দিয়ে এসেছি যে এই যে টাকা কেন্দ্রীয় সরকারের থেকে যে পাওয়া গেছে রাজ্য সরকারি কর্মচারীদের পুরো টাকা এবং গ্র্যান্টি নেটদের 60%, এটা 2009 সাল থেকেই চতুর্দশ এবং পঞ্চদশ অর্থ কমিশন বাবদ রাজ্য সরকার পেয়ে গেছে। তাহলে টাকার অভাবটা কোথায়? এবং আগেও আমি দাবি করেছি যে শ্বেতপত্র প্রকাশ করতে হবে। এখনও অর্থমন্ত্রীকে চিঠি দিয়ে ইউনিটি ফোরাম থেকে বলেছি যে আপনারা বলেছিলেন যে আগের সরকারের আমলে টাকা পয়সার শ্বেতপত্র প্রকাশ করবেন, কি খরচ হয়েছে না সেটা প্রকাশ করে জানান। তো সুতরাং এই 28 সাল অবধি কেন অপেক্ষা করতে হবে এটা পরিষ্কার নয়। হ্যাঁ, 28 সাল অবধি কেন এই কর্মচারীদের এই পাওনা পেতে অপেক্ষা করতে হবে, এই বিষয়টা অবশ্যই তুলে ধরা হবে সুপ্রিম কোর্টে। এবং সেখানে গ্র্যান্টি নেটদের বিষয়টাও আসছে, যে গ্র্যান্টি নেটদের বিষয়ে পরিষ্কার একটি নির্দেশ দেওয়া, কারণ রাজ্য সরকারের হাতে টাকা আছে বলেই মনে করি আমরা, টাকা নেই এটা কোনো যুক্তি নয়। দাদা, একটা প্রশ্ন মাথাতে ঘুরছে ভীষণভাবে যে সঞ্জয় গোরল স্যার এই আগস্ট মাস অব্দি লাস্ট, তিনি তারপর রিটায়ারমেন্ট নিচ্ছেন, তার রিটায়ারমেন্টের সময়সীমা চলে এসছে। তো এরপর যিনি নতুন বিচারপতি আসবেন তাকেও অ্যাকাস্টম হতে তো একটা সময় লাগবে, কারণ এতদিন ধরে মামলা চলছে, এত রিপোর্ট, এত বিভিন্ন সংগঠনরা তারা অ্যাপ্লাই করেছেন সুপ্রিম কোর্টের কাছে। তো তাহলে কি আবার নতুন করে একটা তারিখ পে তারিখ, মানে আবার অপেক্ষা করতে হতে পারে বলে মনে করছেন? এখন রায়টা তো হয়ে গেছে, সুপ্রিম কোর্ট তাদের রায়ে গত 5ই ফেব্রুয়ারি, যদিও সেই রায়টা গত 4 মাস ধরে তার আগে 4 মাস ধরে শুনানি শেষ হওয়ার পরে 25 সালের যে শুনানি শেষ হয়েছিল, তারপরে অক্টোবর মাসে, সেপ্টেম্বর অক্টোবর মাসে, তারপরে 4 মাস রায়টা আটকে ছিল। আমরা সেটা শুনেছিলাম যে সেটা নাকি বিচারপতিদের মধ্যে মতভেদ হওয়ার কারণে হায়ার বেঞ্চে চলে যাবে, এগুলো শোনা কথা। তো আলটিমেটলি আমরা দেখলাম যে রাজ্যের তৎকালীন মুখ্যমন্ত্রী, প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, তিনি কালো শাল গায়ে দিয়ে যখন এসআইআর নিয়ে করলেন, ওখানে সুপ্রিম কোর্টে প্রধান বিচারপতির ঘরে বক্তব্য রাখলে, তখন কিন্তু সেই দিনই ঘটনাচক্রে, সেই দিন সন্ধেবেলায় সুপ্রিম কোর্টের পক্ষ থেকে বলা হলো যে যে রায় 4 মাস ধরে আটকে ছিল সেই রায়টি প্রকাশিত হবে। তো যাই হোক, 5ই ফেব্রুয়ারি সেই রায় প্রকাশিত হয়েছে, কিন্তু তারপরেও এই তৎকালীন যে মন্ত্রিসভা তারা চুপ করে বসেছিল। তারপরে 13ই মার্চ ধর্মঘট ডাকা হয় এবং সর্বস্তরে বিশেষত হাইকোর্টে এই ধর্মঘট 100% সফল হয়। তখন তৎকালীন মুখ্যমন্ত্রী তিনি ভয় পেয়ে ওই অর্ডার জারি করেন যে তারা কেন্দ্রীয় সরকার এবং মাটি মানুষের সরকার, তারা রাজ্য সরকারি কর্মচারী এবং গ্র্যান্টি নেট তাদের টাকা দেবে। কিন্তু ঘটনা হচ্ছে যে এই সুপ্রিম কোর্টের যে অর্ডার, সেখান থেকে তো আর নিশ্চয়ই কিছু যাওয়ার ব্যাপার নেই, কিন্তু সেটাকে কার্যকর করার ক্ষেত্রে রাজ্য সরকার সবসময় টালবাহানা করছে। এবং নতুন যিনি বিচারপতি যদি আসেন মহামান্য সঞ্জয় কারোলের জায়গায়, তিনিও এই বিষয়টা, এতদিন ধরে এই মামলা চলছে এবং সারা দেশব্যাপী, বলবো সারা পৃথিবীব্যাপী এটা ছড়িয়ে পড়েছে যে ডিএ ইজ এ লিগাল এনফোর্সেবল রাইট, এটা সুপ্রিম কোর্টে প্রতিষ্ঠিত হয়েছে। সুতরাং এখানে নতুন করে সুপ্রিম কোর্টের আর শুনানি করার কিছু নেই। টাকাটা কিভাবে দেয়া হবে এইটা নিয়েই হচ্ছে মূল সমস্যা ছিল। সেটা 28-এর মধ্যে মিটিয়ে দেওয়ার কথা হয়েছে, যদিও সেটা সম্বন্ধে আমরা একমত নই। সেই টাকা অবিলম্বে মিটিয়ে দিতে হবে, এই কথাটাই যিনি নতুন বিচারপতি আসেন যদি, বা বেঞ্চ যদি রিকনস্টিটিউট হয়, তাহলে সেখানে এই বক্তব্যগুলোই তুলে ধরা হবে। দাদা, আমার একদম শেষ প্রশ্ন রইল, সপ্তম পে স্কেল, সপ্তম পে কমিশন, এটা কতটা সরলীকরণ হলো বলে মনে করছেন? এই ডিটেলসটা যদি একটু শেয়ার করেন। সপ্তম বেতন কমিশন নিয়ে একটি ভুয়ো খবর বেরিয়েছিল যে এআইসিপিআই অনুযায়ী ডিএ বা ফিটমেন্ট ফ্যাক্টর 2.51 ইত্যাদি আমরা দেখেছিলাম। পরে পে কমিশনের থেকেই এটাকে বলা হয়েছে যে এটা একটি ভুয়ো, এবং পে কমিশনের যদিও দপ্তর এখনো ঠিক হয়নি, তারা বলেছেন যে তারা এইগুলো নেবে।
তো ইউনিটি ফোরামের পক্ষ থেকে ইতিমধ্যে পে কমিশনের অফিস না থাকায় তার চেয়ারম্যানকে স্মারকলিপিটি দিতে পারিনি, কিন্তু আমরা 45,000 টাকা ন্যূনতম বেতন দাবি করেছি এবং সেটা হচ্ছে প্রয়োজন ভিত্তিক ন্যূনতম বেতনের ভিত্তিতে। এবং সেই যে আমরা দাবি করেছি প্রয়োজন ভিত্তিক ন্যূনতম বেতনের দাবিতে, এবং তার পাশাপাশি এআইসিপিআই অনুযায়ী মহার্ঘ ভাতা, বাড়ি ভাতা, যেটা হচ্ছে এই রাজ্যের কর্মচারীরা সর্বোচ্চ হারে পেতেন। কেন্দ্রীয় সর্বোচ্চ হার 1974 সালে 15% ছিল, সেটাই এই রাজ্যের কর্মচারীরা পেতেন, সব স্তরের কর্মচারী, গ্রাম থেকে শহর। সেইটাকে বিগত মন্ত্রিসভা এসে, বিগত পে কমিশনে এসে 12% নামিয়ে দেয়। আমরা দাবি করেছি যে কেন্দ্রীয় সরকারের যে সর্বোচ্চ হার হবে সেটিকেই দিতে হবে এবং তার সাপেক্ষে অন্তত 15% পুরনো হার যেটা সেটা ফিরিয়ে দিতে হবে। এইগুলো মূল বক্তব্য আমাদের আছে এবং পে কমিশন যে বসানো হয়েছে সেটা অবিলম্বে তারা তাদের কাজ শুরু করবে, আমরা এটা আশা করছি। এবং যে ফিটমেন্ট ফ্যাক্টর কেন্দ্রীয় সরকারের, একটা সাধারণভাবে রাজ্য সরকারগুলো কেন্দ্রীয় সরকারের যে বেতন কাঠামো বা সেই বেতন কাঠামোকেই তারা অনুসরণ করে। তো কেন্দ্রীয় সরকারের বেতন কাঠামো কী হবে এখনও সেটা পরিষ্কার নয়। তো স্বাভাবিকভাবেই সেইটা পরিষ্কার হলেই তাহলেই রাজ্যে যে বেতন কমিশন বসেছে তারা সেটিকে নিয়ে ভাবনা চিন্তা করবে বলেই মনে হয়। তো সেটা যত তাড়াতাড়ি সম্ভব, বর্তমান যে মন্ত্রিসভা তারা যে প্রতিশ্রুতি দিয়েছেন বা ভোটের আগে প্রতিশ্রুতি ছিল 45 দিনের মধ্যে পে কমিশন, সেটা পে কমিশন বসানো নাকি পে রিভিশন কার্যকরী, যদিও স্বচ্ছভাবে সেটা বলা হয়নি, তাহলেও পে কমিশন বসেছে, কিন্তু তার যে কার্যকলাপ সেটা এখনও আমাদের কাছে স্পষ্ট হয়ে ওঠেনি। যদিও ইউনিটি ফোরাম সেই মেমোরান্ডাম রেডি করেছে, 9 পাতার মেমোরান্ডাম, এবং সেটা ইতিমধ্যে চিফ সেক্রেটারি এবং ফিনান্স সেক্রেটারির হাতে আমরা জমা দিয়েছি, যাতে সেটি পে কমিশনের কাছে পৌঁছে সরাসরি আমরা পে কমিশনকে